السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله. لا حول ولا قوة إلا بالله. اللهم صل اللهم بارك. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم লাইন দেওয়া আছে কি وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتة كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في اللبس من خلق جديد وقال سبحانه وتعالى ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم
সূরা বাকারা আয়াত নম্বর 120। وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। সুনানে আবু দাউদ 3989। সম্মানিত মসজিদে মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্যে, শান্তি অবতীর্ণ হোক আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা কফে বলছেন, কফ, এই কোরআন মাজিদের কসম, কিন্তু কাফেররা তাদের মধ্য হতে একজন সতর্ককারী আবির্ভূত হতে দেখে বিস্ময় বোধ করে এবং বলে, এটা তো এক আশ্চর্য ব্যাপার, আমাদের মৃত্যু হলে এবং আমরা মাটিতে পরিণত হয়ে গেলে আমরা কি আবার পুনরুজ্জীবিত হব? এটা তো বড়ই আশ্চর্যজনক বিষয়। এই প্রত্যাবর্তন সুদূর পরাহত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তো জানি এই মাটি মৃত্যুর পরে তাদের কতটুকু ক্ষয় করে, আর আমার কাছে এক রক্ষিত ফলক রয়েছে। বস্তুত তাদের নিকট সত্য আসার পর তারা সেটা প্রত্যাখ্যান করেছে, ফলে তারা সংশয়ে দোদুল্যমান। তারা কি তাদের উপরে ঊর্ধ্বে এই অবস্থিত আসমানকে তারা তাকিয়ে দেখে না? আমি কিভাবে এটা নির্মাণ করেছি এবং এটাকে সুশোভিত করেছি যাতে কোনো ফাটল নাই। আমি বিস্তৃত করেছি ভূমিকে এবং তাতে স্থাপন করেছি পর্বতমালা, এবং এই ভূমি থেকে উদ্গত করেছি নয়ন প্রীতিকর সকল ধরনের উদ্ভিদ, গাছপালা। প্রত্যেক আল্লাহ অনুরাগী ব্যক্তির জন্য, বান্দার জন্য জ্ঞান এবং উপদেশ স্বরূপ। এই আকাশ থেকে আমি পানি বর্ষণ করি, কল্যাণকর বৃষ্টি, এবং তদ্বারা আমি সৃষ্টি করি বাগান এবং উদ্গত করি বিভিন্ন রকমের শস্য। উঁচু উঁচু খেজুরের গাছ, যাতে রয়েছে গুচ্ছ গুচ্ছ খেজুর, আর আমার বান্দাদের রিজিক স্বরূপ। আর আমি সঞ্জীবিত করি মৃত ভূমিকে, এভাবেই পুনরুত্থান ঘটবে। যেভাবে মরা পৃথিবী থেকে, মাটি থেকে জিন্দা গাছ জন্ম নেয়। এদের পূর্বেও সত্য থেকে বিমুখ হয়েছিল নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, রাস এবং সামুদ সম্প্রদায়, আদ, ফিরাউন এবং লূত সম্প্রদায়। এরা সবাই সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। এবং আইকার অধিবাসী ও তুব্বা সম্প্রদায়, তারা সবাই রাসূলদেরকে মিথ্যাবাদী বলেছিল। ফলে তাদের উপর আমার শাস্তি আপতিত হয়েছে। আমি কি প্রথমবার সৃষ্টি করেই ক্লান্ত হয়ে পড়েছি যে আবার তাদের সৃষ্টির ব্যাপারে তারা সন্দেহ পোষণ করছে? এই গেল সূরা কফের 15টা আয়াত, যেগুলো প্রত্যেক জুমায় আরবিতে তেলাওয়াত করা হয়। তার কতক হয়তো আপনারা বুঝতে পারেন না, এজন্য বিষয়গুলো বাংলায় উপস্থাপনের চেষ্টা করলাম। সম্মানিত মসজিদে মুসল্লি, আজকে জুমার খুতবায় আলোচনার বিষয় বৈশাখী উৎসব এবং উৎসবের সারি সীমারেখা। বছর দুয়েক আগে আমরা মুসলমানদের উৎসব কেমন হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আবারও সামনে এই বিজাতীয় সংস্কৃতিকে সামনে রেখে আমরা আবারও সে বিষয়ে বিস্তারিত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।
উৎসবকে ইংরেজিতে ফেস্টিভ্যাল বলা হয়। মানে কিছু মানুষ যখন একত্রিত হয় কোনো বিশেষ উপলক্ষকে সামনে রেখে এবং বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে তারা আনন্দ উপভোগ করে, তখন সেটাকেই উৎসব বলা হয়। মানুষের জীবনে এই উৎসব হচ্ছে একটা সাধারণ প্রক্রিয়া, একটি স্বাভাবিক প্রবণতা। জাহিলি যুগ থেকে যুগে যুগে মানুষ জাহিলি যুগের আগে থেকেই যুগে যুগে মানুষ নানা প্রকার উৎসব পালনে অভ্যস্ত ছিল। গান বাজনা, মদ, নারী, নর্তকী, নাচ, নৃত্য ইত্যাদি কার্যকলাপের মধ্য দিয়ে মানুষ নানা রকমের উৎসব উদযাপন করে আসছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবতরণ করেছেন, জন্মগ্রহণ করেছেন, সেখানে বড় হয়েছেন, সেখানে নবুয়ত লাভ করেছেন এবং একটা পর্যায়ে তিনি মদিনায় হিজরত করেছেন নির্যাতনের শিকার হয়ে, এবং সেখানে মদিনায় গিয়ে তিনি এই ইসলামের পরিপূর্ণ বিধানগুলো আমাদের কাছে রেখে গেছেন। তিনি যেভাবে ইসলামকে আমাদের হাতে রেখে গেছেন, আমরা মুসলমান, প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব হচ্ছে ইসলামকে সেইভাবে ধারণ করা এবং জীবনের প্রতিটি মুহূর্তকে সেই বিধান মাফিক ঢেলে সাজানো, এটি আমাদের কর্তব্য। আমরা যারা নিজেকে মুসলমান দাবি করি, আমরা মনে করি আমরা মুসলমান, আমাদের কোরআন রয়েছে, আমাদের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তথা হাদিস রয়েছে। কোরআন এবং হাদিস, এই হলো আমাদের, ভলিউম বেশি হয়েছে, একটু কমাই দেব। মূল বিষয়বস্তু যার উপরে ভিত্তি করে আমরা মুসলমান আমাদের জীবনযাপন করতে হবে। আমাদের প্রতিটি মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। কাজেই আমাদের চলাফেরা, আমাদের চালচলন সব কিছুই হতে হবে কোরআন হাদিস মাফিক। একজন মুসলমান, একজন মুমিন মুসলমানকে এটি বোঝাতে হয়তো খুব বেশি কষ্ট হবার কথা না। তো আমরা মুসলমান, আমাদের জন্য উৎসব হলো দুইটা, একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আজহা। এটি হলো নির্ধারিত বাৎসরিক উৎসব। আর বিয়ে বাড়িতে আমাদের কিছু উৎসব অ্যালাউড রয়েছে, গ্রহণযোগ্য রয়েছে, যতটুকু ততটুকুই। যার যখন বিয়ে হবে তখন সেই বাড়িতে কিছু উৎসব হবে, সে ব্যাপারে ইসলাম যতটুকু সীমারেখা বেঁধে দিয়েছে ততটুকু, এর বাইরে নয়। এর বাইরে যত কিছু হয় সবই প্রায় অপসংস্কৃতি এবং বিজাতীয়দের অনুকরণ অথবা কুসংস্কার। হয় অপসংস্কৃতি, না হয় বিদেশ থেকে আমদানি করা কোনো সংস্কৃতি, আর না হয় কুসংস্কার। মনে করে এটা না করলে হয়তো কোনো ক্ষতি হতে পারে, মনে করে এটা করা মনে হয় দরকার, জরুরি। عن أنس رضي الله عنه قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة وله يومان يلعبون فيهما। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, তো সেখানে মদিনার লোকজন দুইটা দিনে আনন্দ উল্লাস করত, খেলতামাশা করত, উৎসব পালন করত। فقال ما هذان اليومان قالوا
কুন্না নালআবু ফিহিমা ফিল জাহিলিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই দুটো দিনে তোমরা কি করো? তখন তিনি বললেন যে তারা বললেন, এই দিনে আমরা জাহিলি যুগ থেকেই আমরা খেলাধুলা, ক্রীড়া কৌতুক এগুলো করে থাকি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা দিনের পরিবর্তে আরও দুইটা দিন তোমাদেরকে দিয়েছেন, যেই দিন দুটি অত্যন্ত উত্তম। ইয়াউমুল আযহা ও ইয়াউমুল ফিতর। একটা হলো ঈদুল আজহা আর একটা হলো ঈদুল ফিতর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উৎসব পালন করার জন্য দুইটি দিন নির্ধারণ করেছেন, জাহিলি যুগ থেকে চলে আসা দুইটি দিনের পরিবর্তে। সম্মানিত মসজিদে মুসল্লি, এই বিষয়টি আমাদের ভাবা উচিত। আবু দাউদ হাদিস নাম্বার 1134। আল্লাহ আমাদেরকে দান করেছেন, আগেরগুলো বাদ দিয়ে নতুন করে তিনি উৎসবের দিন নির্ধারণ করেছেন, নিয়ম নির্ধারণ করেছেন। কিভাবে? আনিল বারা আকাল সামিতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব। বারা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবা দিতে শুনেছি এভাবে। তিনি বলছেন, ইন্না আউওয়ালা মা নাবদা মিন ইয়াউমানি হাযা আন নুসাল্লিয়া। আজকে ঈদের দিনে আমরা প্রথম কাজ করব কোনটা? সেটা হবে নামাজ পড়া, সালাত আদায় করার মাধ্যমে আমরা এই দিনের শুরু করব। সুম্মা নারজিআ ফানানহারা ফামান ফাআলা ফাকাদ আসাবা সুন্নাতানা। এরপরে আমরা বাড়ি যাব, তারপরে গিয়ে কুরবানি করব। এভাবে আমরা ঈদের দিনের আনন্দ করব। ঈদের দিনকে আমরা এভাবে উদযাপন করব। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, দাখালা আবু বকরিন ওয়া ইনদি জারিয়াতান মিন জাওয়ারিল আনসারি তুফান্নিয়ানি বিমা তাকাওয়াল্লাতিল আনসারু ইয়াউমা বুআসা। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে দুটো আনসারি মেয়েকে দেখছে যে তারা বুআসের দিনে, বুআস যুদ্ধের বিষয়ে তারা গান গাইছিল। যুদ্ধের বিষয়ে তারা গান গাইছে, মেয়ে মানুষ, ছোট ছোট মহিলা, খুব বড় না, একেবারে বাচ্চাও না। হ্যাঁ, তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ধমকালেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা এগুলা গান শুরু করেছো। হ্যাঁ, তাদের গান আসলে ফাহেসা ছিল না, অশালীন ছিল না, আজে বাজে কথা ছিল না। বুআস যুদ্ধ সম্পর্কে কিছু কথাবার্তা তারা সাজিয়ে সুন্দর করে গানের মতো করে বলছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দাআহুমা ইয়া আবু বকর, হে আবু বকর, ছেড়ে দাও তাদেরকে, তারা আজকে এটা একটু আনন্দ করুক। ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক জাতির আনন্দ উৎসব রয়েছে, আর আমাদের আনন্দ উৎসব হচ্ছে এই ঈদের দিন। কাজেই আজকে তাদেরকে ছেড়ে দাও। তাহলে বৈধভাবে আমরা ঈদের দিনে আনন্দ উৎসব করতে পারি, এমন কিছু গান আমরা গাইতে পারি যেখানে হারাম বাদ্যযন্ত্র থাকবে না, যেখানে এই হারমোনিয়াম, গিটার, ঢোল, তবলা এগুলো থাকবে না। শুধু দফ বাজানোর বিষয়ে, একমুখী ঢোল যেগুলোকে বলে দফ, এই দফ বাজানোর বিষয়ে হাদিসে অনুমতি পাওয়া গেছে। কাজেই এইভাবে সহিহ বুখারী হাদিস নাম্বার 952, মুসলিম হাদিস নাম্বার 892। আমরা কি পেলাম? ইসলাম খুব স্বল্প পরিসরে উৎসব করার বিষয়ে কিছু ছাড় দিয়ে রেখেছে। কিন্তু আমরা কি করলাম? আমরা মুসলমান, আমাদের এতে হলো না, আমাদের মন ভরলো না, আমাদের পেট ভরলো না। আমরা ইহুদি, খ্রিস্টান এবং হিন্দুদের সংস্কৃতিকে নিজেদের মধ্যে ঢুকাই ফেললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালান তারযা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম।
হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ইহুদি খ্রিস্টানেরা কখনোই আপনার উপরে খুশি হবে না যতক্ষণ না আপনি তাদের অনুসরণ করছেন, তাদের নিয়ম নীতি রীতিনীতির অনুসরণ করছেন। সূরা বাকারা আয়াত নম্বর 120। তাহলে ইহুদি খ্রিস্টানদের রীতিনীতিকে নেগলেক্ট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটাকে গ্রহণ করার বিষয়ে নাকচ করে কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন, সতর্ক করেছেন। ইহুদি খ্রিস্টান খুশি হয় কিসে? আমরা যদি তাদের আচার অনুষ্ঠান গ্রহণ করি। আজকে মুসলমান তাদের আচার আচরণ, তাদের রীতিনীতিকে গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম। আপনার কাছে সঠিক জ্ঞান আসার পরে আপনি আর ইহুদি খ্রিস্টানদের মন গড়া রীতিনীতির অনুসরণ করিয়েন না। তারা যে রীতিনীতি মানছে এগুলো তাদের মন গড়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেটা দিয়েছি এটি ওহী, কোরআন। ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন কি করতে হবে, কি করা যাবে না। কাজেই ইহুদি খ্রিস্টানের দিকে মুখ তাকিয়ে থাকার, ওই হিন্দুদের প্রতি মুখ তাকিয়ে থাকার আমাদের কোনো প্রয়োজন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। খুব দুঃখ করে বলছেন, আবু দাউদ হাদিস নাম্বার 4031, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতির অনুসরণ করবে সেই জাতি তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। যে ব্যক্তি কোনো জাতির অনুসরণ করবে সে ব্যক্তি সে জাতির অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। আপনি যদি হিন্দুদের অনুসরণ করেন আপনিও হিন্দু বলে গণ্য হবেন আল্লাহর কাছে। এখন হিসাব আপনি করেন, আপনি কি আপনার বিয়ে শাদীতে হিন্দুদের রীতিনীতি অনুসরণ করবেন, না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী, এবং আরও যত সাহাবায়ে কেরাম ছিলেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আল্লাহ তাদের সবার উপরে রাজি খুশি থাকুন, সন্তুষ্ট থাকুন, আল্লাহুম্মা আমিন। আপনি তাদের অনুসরণ করবেন, এখতিয়ার আপনার। আপনি হিন্দুর কথা মতো, হিন্দুদের নিয়ম নীতি মতো চলবেন, না মুসলমানের নীতি মতো চলবেন, আপনি কার নীতিতে চলবেন, এই অনুমতি আপনাকে আল্লাহ দিয়ে রেখেছেন। আপনি যদি ওই যে সূরা কফে পড়লাম, আপনি যদি আল্লাহর নিয়মে চলেন তাহলে আপনি জান্নাত পাবেন, আর যদি আপনি তাদের নিয়মে চলেন তাহলে আপনাকে আদ, সামুদ, ফেরাউন, এরকম যত জাতির কথা বললাম তারা যেমন শাস্তিপ্রাপ্ত হয়েছে, আমরাও সেই একই দলে চলে যাব। কাজে আল্লাহর শাস্তি থেকে বাঁচতে হলে আমাদেরকে আল্লাহর রাসূলের নিয়মেই জীবনযাপন করতে হবে। আল্লাহ রাসূল যেভাবে মেয়ের বিয়ে দিয়েছেন, নিজে বিয়ে করেছেন, সাহাবীরা যেভাবে নিজেরা বিয়ে করেছেন, তাদের ছেলে মেয়েদের বিয়ে দিয়েছেন, সেভাবেই আমাকে আপনাকে উৎসব পালন করে বিয়ে শাদী দিতে হবে। আমি কি করলাম, ওই হিন্দুদের মতো, হিন্দুদের বাড়িতে যেভাবে বিয়ে হয় সেইভাবে বিয়ে শাদী দেওয়া শুরু করলাম। ওই বিয়ের আগে কি বলে, আপনার নামগুলো ভুলে গেছি, মেয়ের বাড়িতে যাই প্রথমে থুবড়া খাওয়াতে, তারপরে মেয়ের বাড়ি থেকে আবার বরের বাড়িতে আসে থুবড়া খাওয়াতে। এগুলোকে কি যেন বলে, নতুন নতুন নাম, কোরআনেও পাবেন না, হাদিসও পাবেন না, বই পুস্তকেও পাবেন না। মন গড়া থেকে এগুলো আবিষ্কার করেছে, না গেলে আবার মন খারাপ করবে। মন খারাপ করে না, মন খারাপ করে। বেটা বিয়েই তো হয়নি, বিয়ের আগ পর্যন্ত কোনো সম্পর্কই তো তৈরি হয়নি, এখন তো ওই বাড়ি এই বাড়ি সব গায়ের মাহারাম, কেউ কাউকে দেখতে পাবে না, দেখাই হারাম। তো এমন ব্যাপারটা হয়ে গেল যে বিয়ে হচ্ছে দুইজনের। বিয়ের পর থেকে, বিয়ের আগে একটা ছেলে একটা মেয়েকে দেখতে পাবে পছন্দ করার জন্য, যতটুকু দেখা উচিত একটা মেয়েকে পছন্দ করার জন্য, মেয়েটা চলবে কিনা এজন্য দেখার অনুমতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। দেখে নাও, একবার যাবে দেখতে, দেখা হয়ে গেল,
ওই বৈঠকেই যদি মনে করে বিয়ে করতে পারে, যদি মনে করে যে আত্মীয় স্বজনকে নিয়ে প্রয়োজন আছে, সময় নিয়ে বিয়ে করতে পারে। কিন্তু এই বিয়ের আগ পর্যন্ত সে মেয়ে তার জন্য হারাম। সে মেয়ের তার সাথে বিয়ে হওয়ার আগ পর্যন্ত তার বাপও তাকে বিয়ে করতে পারে, তার ভাইও তাকে বিয়ে করতে পারে। যখন বিয়ে হবে তখন থেকে তার বাপের সামনে ওই মেয়ে যাবে, অসুবিধা নাই, শ্বশুর হিসেবে যেতে পারে। যেহেতু বিয়ে হয়নি, যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, দুলা ভাই তো প্রশ্নই ওঠে না। তো সবাই মিলেই চলে গেলে, বউকে তো থুবড়া খাওয়াইলই, ওর আত্মীয় স্বজন, ওর খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, ওর মাকে শুদ্ধা থুবড়া খাইয়ে চলে আসলো। হ্যাঁ, ছি 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 ছি, মুসলমান, আফসোস আফসোস। কোথা থেকে হাজির হলো এগুলা, কোথায় পেলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি মিলায় দেখবেন এগুলো হিন্দুরা করে, ওই হিন্দুরা এগুলো করে। তারপর তো হলো, এটা হলো, তারপরে কি যেন ডালি ফুলের অনেক কিছু নিয়ে এগুলো ঘোরাঘুরি করে। সুন্দরী সুন্দরী মেয়েগুলো সেজে গুজে ঘোরাঘুরি করে, ও হেতু এদিক যায় ওদিক যায়। মানে তার যেন কি হয়ে গেছে, সে যেন ভুলে গেছে সে আল্লাহর বান্দি, সে যেন ভুলে গেছে সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। ঢ্যাং ঢ্যাং করে বাড়ির এ মাথা ওই মাথা সে ঘুরে বেড়াচ্ছে। আর একবার খালাতো ভাইয়ের সাথে দেখা করছে, হ্যাঁ ভাইয়া কেমন আছো, হ্যাঁ অনেকদিন পর আসলা। একবার মামাতো ভাইয়ের সাথে দেখা করছে, ছি 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 ছি, আউযু বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি পিছনে পড়ে গেলাম, হঠাৎ ঘুমিয়ে গেলাম, ঘুম থেকে উঠে দেখছি যে কাফেলায় চলে গেছে আমাকে রেখে। কি করব বুঝতে না পারে আমার মনে হলো যে আল্লাহ রাসূল কাউকে না কাউকে পিছনে তো পাঠাবেই দেখার জন্য, কেউ না কেউ আছে, তা আমি এখানেই বসে থাকি, যাব না। সেই মরুর প্রান্তরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বসে আছেন। হঠাৎ ঘুম চলে আসলো, কোনো মানুষজন নাই। হ্যাঁ, তারপরে এক সাহাবী ঠিকই আসছে, দেখতে দেখতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘুমিয়ে যাওয়ার কারণে তার চেহারা থেকে তার পর্দাটা একটু সরে গেছে। তখন তিনি দেখে চিনে নিয়েছেন, চেনার পরে বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো বিপদ দেখলে এটা বলতে হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে করে যখন বলেছে তখন আমার ঘুম ভেঙে গেছে। চট করে ফাখাম্মারতু ওয়াজহিয়া বিজিলবাবি, আমার যে জিলবাব ছিল, চাদর ছিল এক্সট্রা, ওই জিলবাব দিয়ে আমি চেহারা ঢেকে নিলাম। আমাকে চিনল কিভাবে? জাহিলি যুগে একবার দেখেছিল আমাকে, যখন পর্দার বিধান নাজিল হয়নি তখন দেখেছে, তাই চিনতে পেরেছে যে আমি নবীর স্ত্রী। তা না হলে দেখার চান্স ছিল না, দেখার চান্স নাই। নবীর স্ত্রী, আল্লাহু আকবার। সেই নবীর অনুসারী আপনার মেয়ে, আমার মেয়ে, কি একটা অবস্থা। আল্লাহ তাদের বুঝ দান করেন, আল্লাহুম্মা আমিন। এগুলো মন গড়ার বিধান, মন গড়া উৎসব পালন, এগুলো চলবে। দুঃখ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া জিরআন বিজিরআইন জিরআইন হাত্তা লাউ দাখালু ফি জুহরিদ দাব লা তাত্তাবি লাত্তাবাতুম। তাদের সাথে তোমাদের মিল মহব্বত অনুসরণ এত বেড়ে যাবে যে ডান পায়ের জুতার সাথে বাম পায়ের জুতা যেভাবে মিলে যায়, বিঘতে বিঘতে যেমন মিলে যায়, বিঘতে বিঘতে ওদের সাথে তোমাদের মিল হয়ে যাবে। তারা যদি গুই সাপের খালে ঢুকে তোমরাও ঢুকে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন কার কথা বলছেন? ইহুদি খ্রিস্টানের কথা নাকি? আল্লাহ রাসূল বললেন ফামান, আবার কার কথা বলছি? দুঃখ করে বলছেন মুসলমান ইহুদি খ্রিস্টানের অনুসরণ করবে পদে পদে। বুখারী হাদিস নাম্বার 7320, মুসলিম হাদিস নাম্বার 2669। ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে উত্তম জাতি বানিয়েছেন,
তিনি কোরআনের মধ্যে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা উত্তম জাতি। সুবহানাল্লাহ, আমাদেরকে আল্লাহ উত্তম বলেছে। এই উত্তম জাতির আবির্ভাব হয়েছে মানুষকে হিদায়াতের পথ দেখানোর জন্য, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে। আমরা এই মন্দ কাজে লিপ্ত হয়ে যাচ্ছি। সূরা আলে ইমরান আয়াত নম্বর 110। আমাদের প্রত্যেকের নিজস্ব দায়িত্ব এটি। আমরা হারাম, ফাহেশা, অশ্লীল কাজে বাধা দিব, তাদেরকে নিষেধ করবে। এগুলো ইসলামিক কালচার নয়। এই কালচার এইভাবে ঠিক না। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি অন্যায় খারাপ কিছু দেখো, হাত দিয়ে বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ফাবিলিসানিহি। যদি হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে মুখ দিয়ে বলো। ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি। যদি হাত দিয়েও বাধা না দেওয়া যায়, মুখ দিয়েও বলার সুযোগ না থাকে, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করো এবং পথ খুঁজো কিভাবে এটা ঠেকানো যায়। ওয়া যালিকা আদআফুল ঈমান। এটা হচ্ছে নিম্নতম ঈমান, নিম্ন স্তরের ঈমানদারের কাজ হবে অন্তর দিয়ে ঘৃণা করে পরিকল্পনা করা। আর এর পরে যারা এটাও করে না, ওদের সাথে মিলে যায়, এর ঈমান নাই ধরে নিতে হবে। ঈমান থাকলে এই কাজ করা সম্ভব হতো না। সহিহ মুসলিম হাদিস নম্বর 49। এই অনুষ্ঠানগুলো থেকে আমাদেরকে পরহেজ করতে হবে, নিজেকে রক্ষা করতে হবে। আমরা ভুল করছি। আমাদের যে অনুষ্ঠান, আচার আচরণ, সংস্কৃতি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এর মধ্যেই আমাদের সীমাবদ্ধ থাকতে হবে। কারণ এটা তো আমাদের শেষ জীবন নয়। মৃত্যুর পরে আমাদের একটি জীবন রয়েছে, সেখানে আমাদেরকে পুনরুত্থিত করা হবে। প্রত্যেকটি মুহূর্তের জন্য আমাদেরকে হিসাব দেওয়া লাগবে। আমরা কি করলাম আর আমরা কি করলাম না, কি নিষেধ করা হয়েছিল সেগুলো যদি করে থাকি, কি আদেশ করা হয়েছিল সেগুলো যদি না করি, আমাদেরকে জবাবদিহি করতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদেরকে দুইটা ঈদের দিন দিয়েছেন, সেই দুই দিনে আমরা আনন্দ উল্লাস করব, তবে সীমার মধ্যে থেকে। হারাম গান বাজনা, খেল তামাশা, মিথ্যা, একজন আরেকজনকে ইয়ারকি ফাজলামো করে ঠকানো, এগুলো করা যাবে না। এটা নিয়মের মধ্যে থেকে আমাদেরকে উৎসব পালন করতে হবে, যাতে ভদ্র জাতি, ভদ্র মানুষ মনে হয়। ওই হিন্দুদের মতো ওই আপনার গায়ে রং মাখামাখি এগুলো চলবে। এগুলো নিকৃষ্ট কার্যকলাপ, এগুলো নিচু শ্রেণীর মানুষের চিন্তা বৈশিষ্ট্য। মুসলমান উন্নত চিন্তার মানুষ, আল্লাহ তাদেরকে বলেছেন খায়রা উম্মাত, এই পৃথিবীর বুকে বিচরণশীল সব থেকে উত্তম জাতি। আলহামদুলিল্লাহ, যত জাতি আছে পৃথিবীতে সব থেকে উত্তম হলো মুসলমান, আর বাকি সবাই হলো নাপাক, নিকৃষ্ট। বিশ্বাস রাখতে হবে, এর নাম ঈমান। সেই নাপাকদের দলে সামিল হতে চলে গেলেন, বড়ই আফসোসের বিষয়, বড়ই লজ্জার বিষয়। আর নিজের মন গড়া কিছু নিয়ম কানুন তৈরি করলে সেটা তো আরো হারাম। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান নাসাই 1578 নম্বর হাদিসে বলেছেন, প্রত্যেক নতুন আবিষ্কৃত জিনিস হলো বিদআত এবং প্রত্যেক বিদআতের ফলাফল জাহান্নাম। যে নিয়ম আল্লাহ রাসূল বেঁধে দিয়েছেন, এর বাইরে যাওয়ার ফলাফল হলো জাহান্নাম। কাজে ওটাও নিজে থেকে মন গড়া কিছু করব সে সুযোগও নাই। সুযোগ নাই যে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধর নিয়ম বাড়ির মধ্যে আমদানি করব। সুযোগ নাই যে ওদেরটা না হয় নাই নিলাম, নিজেরা কিছু বানাবো। আমি মুসলমান, মানে আমি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সঁপে দিয়েছি। আর এই কথা বলার পর যদি আমি ডানে বামে যাই, আমি পাপী হব, পাপ হবে আমার। আর বিশ্বাস যদি ভেতরে ভিন্ন থাকে তাহলে আমি মুনাফেক। কথা কি ক্লিয়ার? আমি মুসলমান, সিন লাম মিম, আসলিম তাসলাম, আত্মসমর্পণ করো। আল্লাহ রসুল বড় বড় রাজা বাদশাকে পর্যন্ত বলেছেন চিঠি লিখে, আত্মসমর্পণ, সারেন্ডার। আমি মুহাম্মাদের কাছে সারেন্ডার করতে হবে, আমি যা বলবো তাই শুনতে হবে।
এর বিপরীতে গেলে দুনিয়াতে শাস্তি হবে, আখেরাতে তো বাকি আছেই আছে। বড় বড় রাজা বাদশার কাছে চিঠি লেখা পাঠিয়ে দেওয়া আছে, আসলিম তাসলাম। এই আসলিম মানে সারেন্ডার করো। ওই যে পুলিশে পেছন থেকে বলে হ্যান্ডস আপ, সারেন্ডার করো, অস্ত্র ফেলে দাও, ধরা দাও। মুসলমানের প্রতি আহ্বান আল্লাহ তাআলার। ইসলাম গ্রহণ করার অর্থ হচ্ছে আল্লাহর কাছে নিজেকে সঁপে দাও। আল্লাহ যা বলবেন, আল্লাহর নবী যা বলবেন আমি তাই করব। এটা বলার পর যদি ডানে বামে যান তাহলে পাপী হলেন, ফাসেক হলেন, জালেম হলেন, গুনাহ করলেন। আল্লাহ মাফ করতে পারে, দয়া করতে পারে, আল্লাহ ইচ্ছা করলে শাস্তি দিতে পারেন। আর যদি ভেতরে থাকে আরেকটা, বাইরে থাকে আরেকটা, বাইরে মুসলমান আর ভেতরে এগুলো পছন্দ হয় না, ওই ইহুদি খ্রিস্টানের নিয়ম কানুন পছন্দ হয়, তাহলে মুনাফেক। ঈমান নবায়ন করতে হবে। মুনাফেক আবু জেহেলের থেকে খারাপ। আবু জেহেলের থেকে এই মসজিদে দাড়ি টুপিওয়ালা লোকগুলো খারাপ। আবু জেহেল, আবু লাহাবের থেকে খারাপ যারা দাড়ি টুপি জুব্বা লাগিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তো। ওরা এই দাড়ি টুপি জুব্বাওয়ালা 5 ওয়াক্ত মুসল্লি মুনাফেক আবু জেহেলের থেকে খারাপ, কারণ ওর ভেতরটা ছিল মুনাফিকিতে পরিপূর্ণ। ইসলামের ক্ষতি করার জন্য মিথ্যা দিয়ে ইসলামের ভান করেছে। ইসলাম তাদের ভালো লাগতো না। উপায় নাই, ইসলাম গ্রহণ না করলে তো সম্পত্তি কেড়ে নেবে মোহাম্মদ। ইসলাম গ্রহণ করা ছাড়া উপায় ছিল না। তারা ইসলাম গ্রহণ করেছে, কিন্তু ইসলামের কোনো বিধান তাদের মনে স্থান পায়নি কখনো। আপনি আমিও দাড়ি টুপি জুব্বা লাগিয়েছি, মসজিদে ঢুকেছি, যদি আল্লাহর বিধানকে পছন্দ না হয় তাহলে মুনাফিক। তাহলে স্থান হলো ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সব থেকে নিচু স্তরে এরা থাকবে। যারা মুসলমান নামে, পরিচয়ে, আইডি কার্ডে, চেহারায়, সুরতে মসজিদের ভেতরে, কিন্তু অন্তরের ভেতরটা ফাঁকা, ইসলামের প্রতি মহাব্বত নাই, আল্লাহর প্রতি মহাব্বত নাই, আল্লাহর বিধানের প্রতি সম্মান বোধ নাই, আল্লাহর বিধানের প্রতি, কোরআনের প্রতি, হাদিসের প্রতি মহাব্বত নাই, ভালোবাসা নাই, ইচ্ছা আগ্রহ সম্মান নাই, এরা হলো মুনাফিক। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 72 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। যারা এই সমস্ত অহেতুক উৎসবে যোগ দেয় না, অনর্থক কথা কাজের সাথে তারা কখনোই একমত হয় না, সেই জায়গাগুলোতে যায় না নিজেরাও, আর পাশ দিয়ে যদি যায় তাহলে সম্মানের সাথে সেখান থেকে সরে পড়ে। কিছু করার নাই, আসছে পহেলা বৈশাখ, বৈশাখী উৎসবে মেতে গেছে বাঙালি, জাতীয়তাবাদের নাম করে হতভাগা বাঙালি মুসলমান নিজের মুসলিম ইসলামী পরিচয় ভুলে গিয়ে বাঙালিত্বের নাম করে তারা এই বর্ষবরণ নামক ঈমান হরণকারী এই উৎসবে মেতে উঠেছে। যারা মুমিন হবে তারা এগুলোতে যাবে না। আল্লাহ বলছেন যাবে না, অহেতুক কাজে এরা যাবে না, আর সম্মানের সাথে পাশ কাটিয়ে যাবে। মানে গ্যাঞ্জাম গন্ডগোল করার কিছু নাই। আপনার ক্ষমতা থাকলে বাধা দিবেন, আপনার ক্ষমতা নাই আপনি বুঝে বলবেন, তাও নাই আপনি মনের মনে আপনি এগুলো নিয়ে পরিকল্পনা করবেন যে কি করা যায়। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ বলছেন, খুব রাগ করে ক্রোধান্বিত হয়ে বলছেন, যারা ওই বিজাতীয়দের সাথে ঢুকে যাবে তারাও তাদের দলেই চলে যাবে। আল্লাহ রাসূলও বলেছেন, আল্লাহও বলেছেন। ওদের সাথে বন্ধুতালি প্রীতি, হিন্দুদের সাথে বন্ধুতালি, খ্রিস্টানের সাথে বন্ধুতালি, আপনিও হিন্দু আপনিও খ্রিস্টান, দরকার নেই আপনার মতো মুসলমানের। আল্লাহর কোনো ঠেকা বাঁধে নেই। এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড চালাতে আমার আপনার মতো নিমখারাম মুসলমানের আল্লাহর অন্তত দরকার নাই। কোথা থেকে আসলো এই বৈশাখী উৎসব? মুসলমানের উৎসব এটা। কোরআনের কত নম্বর আয়াত কেউ জানেন? বৈশাখী উৎসব কোন নবী করেছেন? কোন সাহাবী করেছেন? আপনি মুসলমান এটা করছেন কিভাবে? কোন অজুহাতে?
কোনো সুযোগ রাখা হয় নাই। যেহেতু পরে আসলেন, ওই কথাগুলো বুঝতে হয়তো নাও পারতে পারেন। সহজ কথা, মুসলমানদের জন্য 2টা ঈদ আল্লাহ দিয়েছেন, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। আপনার সেখানে নিয়ম বেঁধে দেওয়া হয়েছে, এই নিয়মের বেশি আপনি উৎসব পালনের নামে করতে পারবেন না। আর ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না ওয়া আবাইহিন্না ওয়া আবাই বুউলাতিহিন্না আও আবনাইহিন্না আও আবনাই বুউলাতিহিন্না আও ইখওয়ানিহিন্না ও বানি ইখওয়ানিহিন্না। আল্লাহ লিস্ট দিয়েছেন যে একজন মেয়ে মানুষ যাতে তার সৌন্দর্য প্রকাশ না করে, তার স্বামী ছাড়া, তার পিতা ছাড়া, তার স্বামীর পিতা ছাড়া, তার সন্তান ছাড়া, তার স্বামীর আগের কোনো সন্তান থাকলে সেগুলো ছাড়া, তার ভাই ছাড়া, তার ভাইয়ের সন্তান ছাড়া, ছেলে ছাড়া, তার মায়ের, তার বোনের ছেলে ছাড়া, হ্যাঁ, আর কয়েকটা আছে যা ওদিকে না যায়, এর আগে বহুবার বলেছি। এর বাইরে আপনি তো চেহারা দেখাতে পারবেন না মা, হে বোন, সৌন্দর্য সেজে গুজে যেতে পারবেন না। বৈশাখী মেলায় গেলেন কিভাবে? এইভাবে আপনাকে বুঝতে হবে আমাকে একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে, এর মধ্যে থেকে আমাকে শরীয়তে আমাকে বেঁধে দেওয়া হয়েছে, এতটুকু আমি করতে পারবো। ঈদের দিনে আমি যুদ্ধের গান গাইতে পারবো, ওইখানে আবার আলতু ফালতু গান গাইতে পারবো না। আলতু ফালতু গান গায়ে যারা, কাজ করে যারা, নাচ গান করে যারা, ওখানে আমি চাইতে পাবো না। পাশ কাটিয়ে চলতে হবে, সম্মান দেখিয়ে মানুষের সাথে, এতটুকু ঠিক আছে। আর আমি যদি ক্ষমতাধর হই, আমি যদি ডিসিএসপি হই, আমাকে বন্ধ করতে হবে, না হলে জবাব দিতে হবে। আর আমি যদি বক্তা হই, আমার কথা যদি 2টা 5টা 10টা মানুষ শুনে, আমাকে বলতে হবে যেমন আমি বলছি। আর আমি যদি সাধারণ রিক্সা চালক, ভ্যান চালক, ভিক্ষুক হই, তা আমাকে কে দাম দেয় সমাজে? তাহলে আমি মনে মনে ভাববো, ইমাম সাহেবকে কানে কানে যা বলবো, ইমাম সাহেব হ্যাঁ গে এলাকাতে অন্যায় গেলা হয়, আপনি খুতবাতে একটু বলিয়েন তো, কথা বুঝেননি? তাহলে আপনি মুসলমান, মুমিন, খাঁটি মুমিন, আখেরাতে বিশ্বাস আছে, ছটপট করছে মনের ভেতরে খারাপ কাজটা, অন্যায়টা দেখে, ইমামের কানে কানে এসে বলবেন, এমপির কাছে যেয়ে বলবেন, মন্ত্রীর কাছে যেয়ে বলবেন। এই যে জিনিসগুলো যতগুলো আছে, সময় স্বল্প, শেষ করে দিচ্ছি। মঙ্গল শোভাযাত্রা, ছি ছি ছি, আউযুবিল্লাহ, হারাম, চলবে না এগুলা। হাল খাতার অনুষ্ঠান, ঠিক আছে, টাকা পয়সা আদায়ের জন্য, লেনদেনের জন্য যে একটা সিস্টেম করা হয়েছিল, এগুলো করেছে পরবর্তীতে। তো ব্যবসায়িক নিয়ম হিসাবে ঠিক আছে, তবে এইটাকে উৎসবের নিয়ম, পহেলা বৈশাখে হাল খাতা করতে হবে, হারাম। সব ব্যবসায়ীকে বলে দিলাম, হাল খাতার মাধ্যমে টাকা উঠানো যায়, এই জন্য করেন, অনুমতি আমি দিচ্ছি না, আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে পহেলা বৈশাখ উপলক্ষে উৎসব করে হাল খাতা করবেন, হারাম। মুসলমানের নীতি এটি নয়। পান্তা ইলিশ খাওয়া ফাইজিলামি ছাড়া কিছু না, এটা একটা ফাইজিলামি, হ্যাঁ, এগুলো করা যাবে না। তারপরে যে বৈশাখী মেলা বসেছে, এগুলো হিন্দুদের কাজ, এগুলো মুসলমানের কাজ না। তারপরে লোকসঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, হারাম। কতবার বলেছি, ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খুমুরা ওয়াল মাআজিফ। বেশ কিছু মুসলমান হঠাৎ করে জন্ম নিবে, এরা গান বাজনা হালাল মনে করবে, এইটা তাই হয়েছে, হারাম। মুখোশ এবং বিভিন্ন প্রতীকীর সাজসজ্জা, হারাম, মুসলমানের জন্য এগুলো জায়েজ নাই। তারপরে শরীরে গায়ে আলপনা আঁকা, একটা ছেলের গায়ে একটা মেয়ে মানুষ, একটা মেয়ের গায়ে একটা ছেলে মানুষ আলপনা এঁকে দিচ্ছে, নোংরা, ফাহেসায় ন্যাক্কারজনক কাজ, হারাম। তারপরে লাল আর সাদা পাড়ের পোশাক, লাল পাড়ের সাদা পোশাক, এগুলো মানুষের মন গড়া নিয়ম নীতি। আপনি চকচকে হয়েছে যে বাইরে যেতে পারবেন না, মা, নিষেধ আছে, হারাম। রমনার বটমূল, আরো মেলা কিছু আছে, এগুলো সবই জাহেলিয়াত এবং হিন্দুদের থেকে আমদানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মুসলমান হিসেবে স্বীয় পরিচয় নিয়ে গর্ব করার এবং সেই অনুযায়ী নিজের দেহকে সুসজ্জিত করার, নিজের অন্তরকে পরিষ্কার করে আল্লাহর ওহীর বিধান দিয়ে আলোকিত করার আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যাবতীয় অপসংস্কৃতি থেকে এবং বিজাতীয় মতবাদ থেকে আল্লাহ আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সকল বিধান বাতিল করে ওহীর বিধান কায়েম করে জীবনকে আলোকিত করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।
ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা